আসসালামু আলাইকুম। আমি সাইফুল আলম পাইকার। শুভ সকাল। আপনারা আমার এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঘরের একটা পরিবেশ, একটা টেলিভিশন স্ক্রিন পর্দাতে ঢাকানো, ল্যাপটপ, ড্রেসিং টেবিল, ডাইনিং রুমে শোকেস, একটা চেয়ারের সাথে পাঞ্জাবি। তো সোশ্যাল বিজনেস, এই যে আমার ঘরে যা কিছু দেখতে পাচ্ছেন, এটাই কোনো না কোনো ব্যবসায়িক কর্মকাণ্ডের মাধ্যমে আমার ঘরে এসেছে। অর্থাৎ আমরা আমাদের জীবন ব্যবসায়িক কর্মকাণ্ডের সাথে যুক্ত। আপনি বাসা থেকে বের হবেন, বের হলে সামনে দুটো দোকান পড়বে, দোকানের পরে মার্কেট, সেখানে একটা ভ্যালু চেন আছে, সাপ্লাই চেন আছে। আমাদের জুতবদ্ধ সামাজিক জীবনে এই ব্যবসা অঙ্গাঙ্গিভাবে জড়িত। অর্থাৎ আমরা অলরেডি একটা সোশ্যাল বিজনেস মডেলের মধ্যে আছি। কিন্তু তারপরেও আমাদের প্রধান উপদেষ্টা, অর্থনীতিবিদ ও বাংলাদেশের বর্তমানের প্রধান উপদেষ্টা ও বিশ্ব বরেণ্য অর্থনীতিবিদ, শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সোশ্যাল বিজনেস ফিলোসফি কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল? কারণ আমাদের বর্তমানের যে সোশ্যাল বিজনেস ডেলিভারি সিস্টেম আছে, এটা পরিবেশ বান্ধব না, এটা আইন মানে না। আপনার চারিদিকে যা কিছু দেখবেন পড়ে আছে, সেটা কোনো না কোনো পণ্যের মোড়ক। তারা পরিবেশ বান্ধব না, এবং তারা তাদের ব্যবসায়ের স্বার্থে জনগণের ক্ষতি করে যাচ্ছে, পরিবেশের ক্ষতি করে যাচ্ছে। এই ক্ষতিটাকে ঠেকানোর জন্য আমাদেরকে সোশ্যাল বিজনেস, রেসপন্সিভ বিজনেস সংগঠন গড়ে তুলতে হবে একদমই গ্রামের পর্যায়ে, যাতে করে কোনো কোম্পানি তাদেরকে আইন লঙ্ঘন করে অপরিবেশ বান্ধব বা বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পায় নাই এমন পণ্য যাতে কারো হাতে না যায়। এই না যাওয়া ঠেকাতে হলে বিকল্প পণ্যের ব্যবস্থা করতে হবে। আর বিকল্প পণ্যের সাথেই আসবে নতুন প্রযুক্তি ও নতুন বিনিয়োগ, এবং সেখানে ভ্যালু চেন এবং এন্ট্রিপ্রেনিউর যোগ হবে। এই নতুন নতুন যা কিছু হবে, এটাকে আমাদের প্রধান উপদেষ্টা, বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস বলতে চেয়েছেন। ধন্যবাদ।